ফেরেশতারা যাদেরকে অভিশাপ দেন। কিছু হতভাগ্য মানুষদের ওপর ফেরেশতারা অভিশাপ দেন। তাদের মধ্যে কয়েকজনের কথা আজকে আপনাদের মাঝে তুলে ধরব। ১. আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সাহাবীগণকে গালি দেয়, তার উপর আল্লাহ ও তার ফেরেশতা এবং সব মানুষের অভিশাপ। ২. আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব মুসলমানের সন্ধি ও চুক্তি এক। সবচেয়ে নিচু শ্রেণীর একজন মুসলমান সন্ধি ও চুক্তি করতে পারে। যে ব্যক্তি মুসলমানদের সঙ্গে সন্ধি ও চুক্তি ভঙ্গ করবে, তার উপর আল্লাহ তাআলা, ফেরেশতাকুল ও সব মুসলমানের অভিশাপ। কিয়ামতের দিন তার ফরজ, নফল কোনো ইবাদতই গ্রহণ করা হবে না। ৩. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। একজন বলেন, হে আল্লাহ, দানকারীর সম্পদ বাড়িয়ে দাও, এবং অন্যজন বলেন, হে আল্লাহ, যে দান করে না তার সম্পদ ধ্বংস করে দাও। ৪. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের দিকে কোনো লোহা দিয়ে ইশারা করে, তার উপর ফেরেশতারা অভিশাপ করেন, যদিও সে তার সহোদর ভাইয়ের দিকে ইশারা করে। ৫. ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজান্তে নিহত হলো বা পাথর, চাবুক বা লাঠি নিক্ষেপের কারণে মারা গেল, এর জন্য ভুল করে হত্যার জরিমানা দিতে হবে। কিন্তু যাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হবে, তাতে দণ্ডবিধি প্রযোজ্য হবে, এবং যে ব্যক্তি এই দণ্ডবিধি প্রয়োগে বাধা দান করবে, তার উপর আল্লাহ তাআলা, ফেরেশতাকুল ও সকল মানুষের অভিশাপ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আমিন।